নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এই গল্পের আসরে আপনারা নিয়মিত বিভিন্ন বিশিষ্ট লেখকের হাস্যরসাত্মক এবং রহস্যজনক ও অন্যান্য গল্প শুনতে পাবেন। সেই সঙ্গে থাকবে বিভিন্ন মোটিভেশনাল গল্প। তাই এই রঙিন পৃথিবীর রঙিন গল্পের রূপ রস আস্বাদন করুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ আমরা লীলা মজুমদারের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম সত্যি নয়। দলের মধ্যে অনেক লোক ছিল। মেজো মামা, ভজদা, জগদীশবাবু, গুপির শেষদা, গুপি আর শিকারীরা। সারা দিন বনে জঙ্গলে পাখিটাকি আর অনেক খরগোশ তাড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকালে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদার বাবুর ঘোড়াগাড়ি এসে বটগাছতলায় অপেক্ষা করে থাকবে। ওরা গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করার পরেও যখন গাড়ি এলো না, শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সব গাছতলায় পা মেলে যে যার মতো পড়ে রইল। আরও মিনিট 20 গেল, দিব্যি চারিদিকে অন্ধকার ধেয়ে এসেছে। তখন জগদীশবাবু লাফিয়ে উঠে বললেন, ওই তোরা এখানে? এ জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। খিদের জন্য সকলের পেট জ্বলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু ও কথা না শুনেই সবাই তাড়াক করে লাফিয়ে উঠল। বেশ তারার আলো হয়েছে। তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে। সেখানে যেন আলো বেশি। সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি। মেজো মামা তো মহা খুশি। বাহ, খাসা হলো। এবার শুকনো কাঠকুটো জেলে দুপুরের খাবারের জন্য যে বড় হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে রান্না করা হবে। নিদেন একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। গেটটা কবে থেকে ভেঙে ঝুলে আছে, একটু একটু করে বাতাস দিচ্ছে, তাতে কাচ কোচ শব্দ করছে, বিচ্ছিরি লাগে। পথে সব আগাছা জন্মে আছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের উপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন। গুপি শেষদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখল জায়গাটা সেরকম ভালো মনে হচ্ছে না। শেষদার যেমন কথা, ঘোর জঙ্গলের পোড়ো বাড়িটা আবার এর থেকে কত ভালো হতে পারে। গুপি আবার বললে, এ বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল। এদিকে কেউই আসে না। একেবারে ভাঙা বাড়ি নয়, কিন্তু দরজাগুলো সব বন্ধ রয়েছে। কেউ বাস করে না এখানে। কারো বাস করাও একেবারে অসম্ভব নয়। তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন। কোনো সাড়া শব্দ নেই। সকলের যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কীরকম যেন অস্বস্তি লাগছিল। তাই সব এক জায়গায় জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিলেন। মেজো মামা বললেন, যা যা, সব বীর পুরুষ, নে চল, দরজা ঠেলে খোল, রাধাবাড়ার আয়োজন করা যাক। ঠেলা দিতেই দরজা খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলোতে ভরা। সেকেলের পুরনো চক মেলানো বাড়ি, মাঝখানে বিরাট এক উঠোন, তার মধ্যে আবার একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ, সবটাই অবশ্যই আবছা। উঠোনের পাশেই রান্নাঘর, সেখানে উনুন তো পাওয়া গেলই, সঙ্গে শুকনো খড়খড়ে কাঠও পাওয়া গেল। মেজো মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোছ করে নিয়ে রাধাবাড়ার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো দিচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠন ছিল। এখন একটু জল চাই। আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেয়ালে ঠেসান দিয়ে বসে রয়েছে।
আবার কাউকে, যেমন গুপির সেজদাকে রান্নার জন্য কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে পারা যাবে না। অগত্যা মেজমামা টিফিন ক্যারিয়ারের বড় ডিবেটা আর এক গাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজমামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন। আহ, বাঁচা গেল! এখানে তাহলে কতকজন আছে। যা একটা থমথমে ভাব, আর গুপিটা যা বকে, আর একটু হলেই ভয় ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে। একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশেপাশে কি যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। মেজমামার হাতের আলো দেখে ভারী খুশি হয়ে উঠল লোকটি। যাক, আলোটি এনে বড়ই উপকার করলেন বাবু। আমাদের বাবুর মাদুলিটি কোথাও খুঁজে পাচ্ছি না। বাবু আমাকে আর আস্ত রাখবেন না। মেজমামার মনটাও খুব ভালো, তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন। হ্যাঁ রে, কীরকম মাদুলি রে? এখানে আবার তোর বাবুও বাস করে নাকি? আমরা তো মনে করছিলাম বুঝি পোড়ো বাড়ি। চাকরটা বললে। আরে পয়সার অভাবেই পোড়ো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল। ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাতেই তিনি জিতে যেতেন। এমনি করে দেখতে দেখতে কেঁপে উঠলেন। টাকার গদির উপর বসে থাকতেন। দেখি পাটা সরান, এখানটা একটু খুঁজে দেখি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, ওটাকে মেজে আন। মাজলামও। তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না। সেই নাগারে খুঁজে বেড়াচ্ছি। এদিকে বাবু সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরেন সেই হয় মুছে যায়, নয় বসে পড়ে, নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা, গয়নাগাটি, হাতি ঘোড়া সব চলে গেছে। এখন দুজনে দিন রাত এই মাদুলি খুঁজেই বেড়াই। ওপর থেকে ভাঙা হেরে গলায় শোনা গেল, পেলি রে? না স্যার। বলি, খুঁজছিস তো নাকি খালি গল্পই করছিস? বলতে বলতে একজন ফর্সা মোটা আধবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। দেখ দেখ, ভালো করে দেখ, কোথায় যাবে আর? ঠিক সেই সময় মেজমামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দার থামটায় ধরেছেন, অমনি তার ছোট্ট কার্নিস থেকে টুপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে গেল। মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল। দেন কর্তা, দুটো পায়ের ধুলো দেন। ওপর থেকে তার বাবুও দূর দাঁড় করে পুরনো শ্বেত পাথরের বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছি। আর আমাদের ঠেকায় কে? বড় উপকার করলেন ব্রাদার। আসুন একটু কোলাকুলি করি বলে দু হাত বাড়িয়ে মেজমামাকে জড়িয়ে ধরেন। আর কি, এমন সময় মেজমামা ও নেপেনবাবু কোথায় গেলেন? আর জল দরকার নেই, শিকারীরা ঘোড়াগাড়ি নিয়ে এসে হাজির হয়েছে। দলে দলে সব এসে উপস্থিত। মেজমামা চমকে দেখেন, চাকরটা, তার বাবু আর মাদুলি কিছুই কোথাও নেই, খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন, চ, খিদে পেয়েছে ভীষণ। পথে যেতে শিকারীরা বললে, সাহস তো আপনার কম নয়। ওটা ভূতের বাড়ি, তা জানেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেসে খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিল। তার বাড়ি ওখানে, কেউই যায় না। তো বন্ধুরা, এই ছিল লীলা মজুমদারের ভারী সুন্দর গল্প পাঠ। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।